নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7:30টার মতো। তো আজকে এত সকাল সকাল আসার একটাই কারণ, তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আজকে আমার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আমি বেশি সাসপেন্স রাখছি না, তো সেটাই বলছি যে আজকের দিনে হচ্ছে আমি প্রথম মা হয়েছি। মানে মা হওয়ার আজকে আমার প্রথম বছর, 1 বছর পূর্ণ হলো। তোমরা সবাই বুঝতে পারছো, হ্যাঁ আজকে হলো প্রথম বছরের জন্মদিন, 1 বছর হলো। তো ওই যে মহারাজ ঘুমাচ্ছে, দেখা ওকে, দেখা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটাই সব মায়েদের চাওয়া থাকে বা কামনা থাকে যে তার সন্তানেরা এইভাবেই নিশ্চিন্তে সারা জীবন কাটিয়ে দিতে পারে, আরোগ্য থাকে, সুস্বাস্থ্য থাকে। তো আমারও সেটাই কামনা, বিভূষণা যেন এরকম সুস্থ থাকে, ভালো থাকে, আর ওর জীবনের সমস্ত বাধা বিপত্তিকে যেন আমি কাটিয়ে দেবো সেটা বলবো না, ও ও ও যাতে কাটিয়ে উঠতে পারে সেই শক্তিটা যেন আমি ওকে দিতে পারি। তো এটাই আমার কামনা থাকবে। তো যাই হোক, আজকে হলো খুবই স্পেশাল একটা দিন। আর আজকে আমরা যাব একটু মন্দিরে, চাকলায়, যেহেতু ওর জন্মের সময় আমি একটা মানে মানত বা ইচ্ছে পূরণ যেটাই করো না কেন করেছিলাম। তো সেটা হচ্ছে আমরা আজকে যাবো বাড়ির সবাই মিলে। তো চলো এখন রেডি হই, তারপরে মন্দিরে যাব, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো যে বিভূষণা জন্মদিন আজকে আমরা কীভাবে পালন করছি। সাজটা খুব ভালো লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে, মাইন্ড ব্লোয়িং লাগছে। মানে শাড়িটা হলুদ পাখি, একদম হলুদ লালের মধ্যে, তো ভালোই লাগছে। দেখো আমরা তো খুব তাড়াতাড়ি সবাই রেডি হয়ে গেছি, কারণ নিচে অটো এসে অলরেডি বসে আছে। দেখো অটো চলে এসেছে, আর আমরা বেশি লোক যাইনি, 10-12 জন মতো গেছিলাম। মানে আমার বাবা মা আর শ্বশুর শাশুড়ি আর মানে বিভূষণের মা মাসিরা, মানে আমার ভাই বোনেরা কজন। তো আমরা একটা অটোতে যে কজন ধরেছি, আর ভাইয়েরা সব বাইক নিয়ে গেছে। আর দেখো আমরা তো মন্দিরে চলে এসেছি, এই দেখো। এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয় তো জামা খুলে গেছে, যা এই ঠাম্মা দাদু। তো এখানে তো আমি সরাসরি চলে এলাম ডালা নিতে, পুজোর ডালা। এখানে কিন্তু ডালার প্রাইস শুরু 51 টাকা থেকে। আমরা 101 টাকার ডালাটা নিয়েছিলাম। দামটা কেন বললাম, যেহেতু আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এর দাম ছিল মানে সব থেকে লোয়েস্ট প্রাইস ছিল 31 টাকা এরকম হতো। কিন্তু এখন এসে দেখলাম এটা সব থেকে লোয়েস্ট প্রাইসই হলো 51 টাকা। তো যাই হোক, আমরা ডালাটা নিয়ে নিয়েছি। একটাই ডালা নিয়েছিলাম, যেহেতু শুধু বিভূষণের জন্যই পুজোটা দেবো। তো আমরা কিন্তু 11টার মধ্যেই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আর সকালবেলা যেহেতু অতটা ভিড় হয়ে তখনও পারেনি, তাই পরিবেশটা ভীষণই শান্ত স্নিগ্ধ ছিল। তাই ঢুকেই মন প্রাণটা একদম শান্ত হয়ে গেল। আর সেই জন্য খুব একটা লাইনও আমাদের দিতে হয়নি পুজোর জন্য। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরে চলে এসেছি একটু ধূপকাঠি মোমবাতি ধরাবো বলে। কিন্তু এখানে এসে একটা বিপর্যয় হলো, এমন ঝড় বৃষ্টি উঠলো যে কেউ আর সেটা ধরাতে পারলো না। সবাই দৌড়ে চলে এলো মন্দিরের ভেতরে। তো ভীষণ বৃষ্টি নেমেছে। তবে কি জানো তো, বিভূষণার জন্মের দিনও কিন্তু এরকম বৃষ্টি হয়েছিল, সেই জন্যই বোধহয় আজও বৃষ্টি হলো।
আর আগামী প্রতি বছরও বোধহয় বৃষ্টি হবে। তো দেখো এখানে তো বার্থডে বয়কে নিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত। বৃষ্টিটা একটু কমেছে তাই আমরা আবার চলে এলাম এগুলো ধরাতে। তো ধরানো তো হয়ে গেছে আমাদের, এবার আমরা চলে এলাম একটু পেছনে মেলার দিকে। যেহেতু আমরা ঠিক করেছি খিচুড়ি ভোগটাই খাবো এখানে, তাই সেটার এখনও অনেক সময় আছে, 1:30 বাজবে দিতে। 1:30টার পরে এখানে খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়, যে কোনো ভোগই 1:30টার পরে শুরু হয়। তো তার মধ্যে আমরা একটু মেলাটা ঘুরে টুকিটাকি জিনিস কিনে নিচ্ছিলাম, বাচ্চাদের জন্য খেলনা এটা ওটা ইত্যাদি। এখানে আমরা খিচুড়ি ভোগ ঠিক করেছি খাবো, রাজভোগও পাওয়া যায়। রাজভোগের মধ্যে থাকে খিচুড়ি ভোগ, যা হয় তাই সেমই দেয়, খিচুড়িও দেয় আর এই লাবড়াও দেয়, পায়েসও দেয়। শুধু রাজভোগে বেশি থাকে ফ্রাইড রাইস আর একটা তরকারি। তো এখানে তো আমরা খেতে বসে গেছি অনেক লাইন দিয়ে, খুব ভালো খেয়েছি, খুব ভালো হয়েছিল। আর এখানে দেখো আমার পুচুসোনা পায়েস খাচ্ছে, খিচুড়ি ওকে দেওয়া হয়েছিল কিন্তু ও এত ঝাল খেতে পারেনি, তাই এখন পায়েস খাচ্ছে দিদুনের পাশে বসে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বেলা প্রায় 3টে, এইবার বাড়ি ফেরার পালা। সবাই বসে অপেক্ষা করছি অটোর জন্য, অটোওয়ালা আসবে, আমরা তারপরে বাড়ি ফিরে যাব। আর এর ফাঁকে আমি একটু লিপস্টিকটা পরে নিচ্ছি, বোন নিয়ে এসেছিল, সেটটা খুবই ভালো লাগছিলো তাই আমি একটু পরে দেখে নিচ্ছি। তো চলো এবার বাড়ি ফেরা যাক। তো বন্ধুরা আমরা তো মন্দির থেকে চলে এসেছি, একদম বিধ্বস্ত হয়ে ফিরেছি, মানে কি বলবো, যেমন গরম তেমনি বৃষ্টি, মানে পুরো স্যাঁতস্যাঁতে পরিবেশ, খুবই। তো যাই হোক, এমনি মোটামুটি সব ভালোই কাটিয়েছি, ভালোভাবেই পুজো টুজো দিয়েছি। তো এখন বাড়িতে এসেছি, এখন একটু রেস্ট নেবো, ভীষণ ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেবো, তারপরে সন্ধেবেলায় কেক কাটিং হবে। তো ফিরে এলাম সন্ধেবেলা, গুড ইভিনিং জানাই সবাইকে। তো দেখো এখানে ওরা সবাই বেলুন ফুলাচ্ছে, সেই বেলুন দেখে তো বিভূষণা বেজায় খুশি। আর এই দেখো কিন্তু গিফট পাওয়া শুরু হয়ে গেছে, ওর ছোট মাসি, সব থেকে ছোট মাসি, ওর জন্য এনেছে একটা টেডি বিয়ার। আর এইদিকে দেখো উপরে ডেকোরেশন একদম কমপ্লিট, খুবই সাধারণ আর সিম্পলভাবেই ডেকোরেশনটা করা হয়েছে। বার্থডে বয় আর কিন্তু ও কিন্তু প্রথমে বসে একটু ভয় ভয় পাচ্ছিল, ও কিন্তু থেকে থেকেই কেঁদে উঠছিল, এত লোকজন ছিল সেটা দেখেও একটু ভয় পাচ্ছিল। এত কিছুর মধ্যে যেটির কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই কেকটি। এই কেকটি কিন্তু আমি অর্ডার করেছিলাম একটা বোনের কাছ থেকে, যেটা খেতে যতই সুস্বাদু আর দেখতেও খুবই সুন্দর, একদম আমি যেভাবে বলেছি সেভাবেই ডেকোরেশনটা করেছে, আর আমার খুবই পছন্দ হচ্ছে। তোমরা যারা দত্তপুকুরে বা দত্তপুকুরের কাছাকাছি থাকো তারা কিন্তু এরকম একটা কেক অর্ডার করতেই পারো। যদি কেউ কন্ট্যাক্ট ডিটেলস চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। ভিডিওতে হয়তো কেকটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি একটা ছবি পাশে দিয়ে দিলাম। সবাই বল হ্যাপি বার্থডে। সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি শেষ অবধি ভিডিওটা এন্ড করতে পারিনি, মানে খাওয়া দাওয়া হয়ে
ছিল, তো এত কাজের চাপ ছিল, মানে সবাই আসছে ওইকে খেতে টেতে দেওয়া, তো ওই জন্য প্রপার ভিডিওটা আমি মানে খাওয়া দাওয়ার ভিডিওটা তুলতেই ভুলে গেছি, সত্যি বলতে মাথা থেকেই বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি জাস্ট সকালে তোমাদের দেখিয়ে দিই যে বিভূষণা জন্মদিনে কী কী গিফট পেয়েছি। তো প্রথমেই দেখাবো যেটা, সেটা হচ্ছে এই গাড়িটা, ভুলে গেছে, এটা হচ্ছে এই গাড়িটা, যেটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বাবা? যে তোমার গাড়ি, হ্যাঁ তোমার না। প্রথমে হচ্ছে এই গাড়িটা, তারপরেই দেখাবো এই সুন্দর একটা ফুলদানি। ভালো লাগছে বলো এটা সাজানো? ফুলদানিটা খুব ভালো হয়েছে, দারুণ লাগছে, এই ফুলদানি দারুণ ফুলদানি, দারুণ কালারটা খুব সুন্দর। আর তারপরে ওইটা দাও, ওইটা আগে দেখো, টেলিভিশনটা দাও, তুলে দাও, অসুবিধা নেই। তারপরে আছে এই যে এই বড় একটা টেডি বিয়ার, এটা কার? এটা ও পেয়েছে, যদিও এটা নিয়েও খেলবে না, এটা ঘর সাজানোর, ওর সবই ঘর সাজানো, এই গাড়ি টাড়ি নিয়ে হয়তো খেলবে, এগুলো সব ঘরে সাজিয়ে রাখবে, আর মাঝে মধ্যে খেলবেও। তো এইটা, আর একটা পেয়েছে জামা, এই জামাটাও খুব সুন্দর হয়েছে, দেখো জিন্সের জামা, এই বাহ বাহ বাহ, খুব ভালো জামা, তার সাথে একটা প্যান্ট আছে, খুব ভালো কালার, দারুণ কালার, এটা দারুণ। বিভূষণার মাসি দিয়েছে। এই ফুলদানিটাও বিভূষণার আরেকটা মাসি দিয়েছে। আর কালকে আমরা মেলায় গিয়ে এইটা আমরা ওকে কিনে দিয়েছিলাম, তাই জন্য এটাও একটা ওর গিফট, তাই না বাবা? আরেকটা যেটা গিফট হচ্ছে সব থেকে পছন্দ হয়েছে, এই যে বিভূষণা বসে আছে, এটা ওর মামা মাসিরা মিলে ওকে গিফট করেছে। এই বাথটাবটা ও ছোটোবেলা থেকে এখনও কোনো বাথটাব ওর জন্য কেনা হয়নি, এই ছোটোর থেকে যে গামলা ছিল গামলাতেই স্নান করাতাম, তো কিনবো করে কেনা হয়নি, তো জন্মদিনেই পেয়ে গেল, আমার আর কিনতে হলো না। এই বাথটাবটা খুব ভালো হয়েছে বলো? খুব ভালো হয়েছে, কালারটাও দারুণ, যেরকম দারুণ, সুন্দর। ভীষণ আর এই ভালো হয়েছে। বাথটাবের সাথে আরেকটা যেটা নেসেসারি জিনিস ওর মামা মাসিরা দিয়েছে, সেটা হচ্ছে এই প্যাম্পার্সের প্যাকেট দুটো, যেটা সব থেকে কাজের হচ্ছে এই দুটো। আর এই বাথটাবের সাথে একটা এরকম ডাক সেটও আছে। বাস এই হচ্ছে মোটামুটি গিফট। আর যা পেয়েছে মোটামুটি ও টাকা পেয়েছে, টাকা দিয়েছে, সেগুলো আমি রেখে দিয়েছি ওর জন্য। আর ওটা কি দেখাবো না? হ্যাঁ, আরেকটা যেটা, এটা হচ্ছে বিভূষণার দিদু ওকে দিয়েছে ওকে। লি বাবা, শোনাচ্ছেন তো? দেখাও কাছ থেকে দেখো, এটা হচ্ছে বিভূষণার দিদা বিভূষণাকে দিয়েছে। মাথা দিয়ে, হ্যাঁ দেখি দেখাও, বাবা বাবা বাবা, কি সুন্দর লাগছে, শোনাচ্ছেন পরে কি সুন্দর লাগছে। সবাইকে নমো করে দাও, সবাইকে নমো করে দাও, নমো করে দাও, নমো করো, হ্যাঁ এইরকম, এই যে নমো নমো করো, নমো করে দাও, নমো করে দাও, নমো করে দাও, নমো নমো, এই তো নমো করেছে, গুড বয়, সুন্দর নমো করেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।